খসিন খসিন খসিন। আর মাফুল কি হবে? মাকশি মাকশিয়ুন। মাকশিয়ুন কি হবে? মাকশিয়ুন আচ্ছা, আর মাজদার হবে কি? খসিন খিসাউন খিসাউন ক্ষীর সন্দেশ নাকি? হ্যাঁ, খিসাউন না, খসিয়াতুন। খসিয়াতুন বুঝতে পেরেছেন? আমি আগেও বলেছি 1 নাম্বার ফর্মের মাজদার কখনো নিয়ম মাফিক হয় না, এটা মুখস্থ করতে হয়, মানে একটার সাথে আরেকটা মিল থাকে না। বুঝেছেন? তাহলে রদিয়ার মাজদার কি বলেছি আমরা? রিদাউন বা রিদওয়ানুন। আর নাসিয়া কি বলেছি? নিসিয়ানুন। নিসিয়ানুন আর খসিয়া কি বললাম? খসিয়াতুন। খসিয়াতুন খসিয়াতুন। বুঝতে পেরেছেন? এবং জিজ্ঞেস করবো দেখি কে পারে কে পারে না। আমাদের রোজিনা ইমতিয়াজ আপা মনে হয় অনেকদিন পরে নাকি কথা হয় না, কোনটা? রোজিনা ইমতিয়াজ আপা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো কাউসার পারবেন আপা বলেন। বলেন ওস্তাদ জি। আপনি বলবেন হচ্ছে নাসিয়া। নাসিয়া কি ওই সবগুলো একটা করে বলবেন, একটা করে। মাদি, মুদারে, আমর, নাহি, ইসমে ফাইল, ইসমে মাফউল। নাসিয়া মাজদার। ইয়ানসা ইনসা লা তানসা, তারপরে আছে নিসাউন বলো না। নিসিয়ানুন না 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 না, ইসমে ফাইল বলবেন না। ও আচ্ছা, ইসমে ফাইল হচ্ছে যাইয়া কি নাসিন। নাসিন মানসিউন নিসা নিসাউন মানে তো মহিলা, নিসিয়ানুন। নিসিয়ানুন। হ্যাঁ নিসাউন মানে মহিলা, নিসিয়ানুন মানে হচ্ছে ভুলে যাওয়া। আচ্ছা হ্যাঁ নিসিয়ানুন। এরপরে বলবেন হলো ডক্টর রাজিয়া সুলতানা আপা, খুলনা থেকে। আপা বলবেন হচ্ছে খসিয়া। বলেন। খসিয়া ইয়াকশা ইকশা লা তাকশা খসিন মাকশিউন খসিয়াতুন। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন, অনেকদিন পরে আমাদের হেলাল ভাই আসছে আজকে। আচ্ছা, তারপরে বলবেন বন্যা হক আপা বলেন। জি ওস্তাদ বলেন। রদিয়া। রদিয়া ইয়ারদা ইরদি ইরদি কেন? ইরদ লা তারদ রদিন মারদিউন রিদওয়ানুন রিদওয়ানুন বা রিদাউন দুইটাই বলবেন, কারণ যে রিদওয়ানুন জানে না সে তো বলবে যে ভুল হয়েছে, ঠিক না? রিদাউনটা সে জানে, সে কিন্তু রিদওয়ানুন জানে। রিদওয়ানুন কিন্তু সবাই এটা কিন্তু বেশি না আর কি, বেশি ব্যবহার করে না কেউ, কিন্তু এটা হচ্ছে আসলে মানে বেশি ব্যবহার হওয়া উচিত ছিল। যেহেতু আমরা রিদা বিল আমরা বলি না আল্লাহ সন্তুষ্টি, হ্যাঁ, সেই জন্য ওখানে রিদাউন শব্দটা ব্যবহার করে থাকি। এখন বলবেন আমাদের ফজলুল হক ভাই তো নাই ওখানে, মনে বোনই আছে। ফজলুল হক। আচ্ছা, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। মাজেদা আপা। জি ওস্তাদ জি। এজন্য তো আপনাকে ক্লাসে পাই না। আপনার কি বিয়ে শাদী হয়নি এখনো, মেয়ের না ছেলের? বিয়ে শাদী হয়েছে ওস্তাদ জি, আমার ওই ছোট ভগ্নিপতিটা খুব অসুস্থ। আচ্ছা আচ্ছা, তো অনেকদিন আপনার ক্লাসে রেগুলার পাই না আর কি। আর জি ঢুকলে ওস্তাদ জি, আপনি আমি ফজলুল হক নামে ঢোকেন দেখি, এখন আর মাজেদা বেগম আপনি ঢোকেন।
ওই উস্তাদজি আমার ওই ফোনটা খুব ডিস্টার্ব করে, ওটাতে মানে যে বারবার মানে ডিসকানেক্ট হয়ে যায়, এই জন্য এটা দিয়ে ঢুকি। আচ্ছা অসুবিধা নেই, আপনি বলবেন হচ্ছে রদিয়া বলবেন। রদিয়া, ইয়ার 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 দ, ইর দ, লা তার দ, রদিন, মারদি, মারদিয়ুন। মারদিউন, রদিয়াত, না না রদিউন, না, রদিউন না, রিদাউন বা রিদওয়ানুন, দুটো যে কোনো একটা বলতে পারেন। রিদউন, রিদওয়ানুন। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে জিজ্ঞেস করব হলো জাহাঙ্গীর সেলিম ভাইকে। জাহাঙ্গীর সেলিম ভাই, মানে হচ্ছে না, আপনাকে কিন্তু আমি ক্লাসে মিস করি, রাতের ক্লাসে মিস করতেছি, মাঝে মাঝে দেখতেছি। না, আমি গতকালকে ওস্তাদ ওই একটু গেছে ছিলাম, অফিস থেকে লেট এসেছি তো ওই জন্য করতে পারিনি। না আমি কালকে খুঁজলাম আপনাকে মনে মনে, কিন্তু পেলাম না। আচ্ছা আপনি বলবেন হচ্ছে খসিয়া বলবেন। জি, উস্তাদ। মানে আপনাকে খসিয়া, মিস করি, তার কারণ কি আমি সবাইকেই বলি, সেটা হচ্ছে আমাদের জাহাঙ্গীর সেলিম ভাই কিন্তু আমাদের ক্লাসে অল্প দিন হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তো সবার জন্য খুশি হই, সবাই ভালো পারলে ভালো লাগে আমাদের কাছে, কিন্তু যারা অল্পেতে ভালো পারে তাদের ব্যাপারে একটু আলাদা নজর থাকে, যাদের আগ্রহ বেশি আছে। এটা তো আপনারা বুঝতেই পারেন, এর দায়ভার আমার, যদি আমি এটা ভুল করে থাকি ভুল, কিন্তু আমাদের সেলিম ভাই কিন্তু অনেক অল্প সময়ে আয়ত্ত করেছে আর কি, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইর, আল্লাহর রহমত এবং আপনার কৃতিত্ব উস্তাদিকে আমি যদি পেরে থাকি। আপনার চেষ্টা আল্লাহ রহমত, আমার কিছুই না। আচ্ছা আপনি বলবেন নাসিয়া। নাসিয়া, নাসিয়া, ইয়ানসা, ইয়ানসা না, ইয়ানসা, ইয়ানসা। নাসিয়া, ইয়ানসা, ইনসা, লা তানসা, নাসিয়ন, নাসিন, মানসিয়ান, মানসিয়ুন, নিসিয়ানুন। মানসিয়ুন। বই হচ্ছে মানসিয়ান আছে। বইতে জি, মানসিয়ান আছে। মানসিয়ান। আচ্ছা দেখি তো, বইতে মানসিয়ুন থাকবে ওই এখানে সেটা। তো ইয়ে নাই, মানসি উনি আছে। একটু করে মানসিয়ুন দিলে হবে আছে। না। এটা একটু স্লাইডটা একটু বড়, এখানে বই যেটা কিনছি আমরা 70%, এটাতে মানসিয়ান আছে, মানসিয়ান। মানসিয়ুন হবে এটা। আচ্ছা, জি যাক মাশাআল্লাহ। এই যে এখানে দেখেন, আমি স্লাইড দেখতে পাচ্ছেন বইয়ের, দেখতে পাচ্ছি। এখানে আমি দেখেন আমি সার্কেল দিয়েছি, ফুল সার্কেল করে দিয়েছি ওইটা। বড় করে দেন, একটু বড় করে দেন তাহলে ভালো হবে। এই আপা, এই যে এটাতে বড় করা যায় না, এটা পিডিএফ তো। না স্যার, আমরা বড় করছি, আপনার বই আপনার স্লাইডে কিন্তু দেখাচ্ছে, দেখাচ্ছে, কিন্তু বই এটা বোঝা যায় না, ছোট দেখুন, ছোট তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এখন তো ক্লিয়ার হলে। জি জি, মানসিয়াম, মানসিয়াম, নিসিয়ান। জি আচ্ছা, এরপরে বলবেন হলো নাজমুন নাহার আপা সাতক্ষীরা। আসসালামু আলাইকুম ওস্তাদজি। নাজমুন আপা কেমন আছেন আপনি এখন? আলহামদুলিল্লাহ ভালো। যাক, আচ্ছা আপনি বলবেন ব্যস্ততা খসিয়া। কিসের? জি, খসিয়া বলবেন। খসিয়া, ইয়াকশা, ইকশা, লা তাকশা, ওয়াসিন, মাকশিয়ুন, খিসয়ানুন। না 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 না, খসিয়াতুন, খসিয়াতুন। জি, তাহলে খসিয়ার মাজদার কি হবে? খিসাউন, না 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 না, খসিয়াতুন, খসিয়াতুন বলেন। খিয়াতুন, খসিয়াতুন, খসিয়াতুন। খসিয়াতুন। খিসিয়ানুন বলা যায় না? খিসিয়ানুন। না না, এটা খসিয়াতুনই মাজদার, খিসিয়াতুন আমি কোথাও পাইনি, যদি আপনারা পেয়ে থাকেন তাহলে হবে খসিয়াতুন। আর 1 নাম্বার ফর্ম থেকে ক্রিয়াগুলো ওইভাবে মাজদার গুলো মিল করে আসে না, বুঝতে পেরেছেন?
এক নাম্বার থেকে এরকম মিল হয় না কোনোটার সাথে কোনোটা, দু একটা মিল হতে পারে, কিন্তু এটা কোনো নিয়ম না মিল হওয়াটা আর কি। তাহলে আমরা মোটামুটি সব বুঝতে পারলাম যে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব, এর খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আজকে শুরু হলো, সেটা হলো যে বহুবচন কিন্তু দুই প্রকার। আমরা একটু বহুবচনে আলোচনা করব। বহুবচন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সালিম, সালিম এটাকে কি বলে? সালিম, যেটা নিয়ম মানে, যেটা নিয়ম মানে, যেটা নিয়ম মানে বা অটুট যেটাকে বলে, বুঝেছেন? এটা হচ্ছে অটুট বহুবচন। আর একটা জামল মুকাসসার বা তাকসির, দুই ভাবে নামকরণ করা যায়, মুকাসসার তাকসির। অথবা তাকসির। মুকাসসার শব্দের অর্থ হচ্ছে অলরেডি হ্যাজ বিন ব্রোকেন, যেটা ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বলি ভঙ্গুর, নাকি বাংলা কি? ওস্তাদ জি, এই সালিমুন কি সালামা বা এরকম কিছু এর ফাইল? হ্যাঁ, সালাম আর সালিম ফাইল। সালামা, সালামা ইয়াসলামু, সালিমা আছে, সালিমা ইয়াসলামু আছে, তিন প্যাটার্ন ব্যবহার হয়। আচ্ছা, তাকসির এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। এটা ইংরেজি কি বলে? ব্রোকেন প্লুরাল। এই রেগুলার আর ইরেগুলার এইটাই তো মানে সুন্দর, একটু ভালো বোঝা যায়, আমি জানি না, না ঠিক আছে। প্লুরাল এটা হচ্ছে রেগুলার প্লুরাল। আবার আরেকটা ইংরেজি মানে কি যেন বলে এটাকে, ভুলে গেছি। তারটা রেগুলার, এটা আছে ব্রোকেন। রেগুলার হচ্ছে যেটা রেশনাল বা ইরেশনাল। রেগুলার কেন বলা হলো? রেগুলার হচ্ছে যেমন ইংরেজিতে আমরা বহুবচন করি এস বা ইএস দিয়ে, এটা হচ্ছে রেগুলার প্লুরাল। এস বা ইএস হলে সেটা কি হয়? রেগুলার। রেগুলার হয়। আর ব্রোকেন হলো ইংরেজিতে অনেক সময় এস বা ইএস কে ফলো করা হয় না, এরকম বহুবচন আছে না? টুথ টিথ, হ্যাঁ, টুথ টিথ। তারপরে থিপ, থিপ মানে কি? চোর, থেফট। এই যে বহুবচন গুলো, এইগুলো কিন্তু রেগুলার না, এগুলোকে বলা হয় ব্রোকেন প্লুরাল। আর রেগুলার প্লুরাল হচ্ছে এস বা ইএস। বাংলা যেমন আমরা বলে থাকি রা, খেলোয়াড় রা, তারপরে কি কবিরা, তারপরে কি মানুষেরা, এভাবে বলি না আমরা? এটাই হচ্ছে রেগুলার প্লুরাল, বুঝেছেন? আবার তাহলে একটা হচ্ছে রেগুলার, আরেকটা কি ব্রোকেন। আমরা একটু বইয়ের দিকে যাই, বইয়েতে কি লিখেছে? জমু সালেম অটুট বহুবচন। সাউন্ড প্লুরাল। ও একটা সাউন্ড প্লুরাল বলে, হ্যাঁ ওটাই খুঁজে পাচ্ছিলাম না। জি। সাউন্ড প্লুরাল যেটাকে জমায়ে সালিম বলে। তাহলে এইটা হচ্ছে জমায়ে সালিম, যেটার নিয়ম হচ্ছে শেষে ওয়াও নুন থাকবে বা ইয়া নুন থাকবে পুরো মুজাক্কারের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? মুজাক্কারের ক্ষেত্রে ওয়াও নুন বা ইয়া নুন দিয়ে প্লুরাল করা হয়, বুঝেছেন? মুজাক্কার মাসকুলিনের ক্ষেত্রে প্লুরাল হয় কি দিয়ে? ওয়াও নুন, ইয়ানুন, ওয়াও সাকিন পাশে নুনে জবর, অথবা ইয়া সাকিন নুনে জবর। বুঝতে পারলেন তো? এবার এর বাইরে কিন্তু পুরুষ জমায়ে সালিমের আর কোনো কি নাই, নিয়ম নেই, নিয়ম নাই। এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। আর মহিলার ক্ষেত্রে হলো একটা নিয়ম, লম্বাতা, আলিফ লম্বাতা, খালি আলিফ আর কি লম্বাতা। যেমন মুসলিমাতুন, এটার প্লুরাল মুসলিমাতুন। মুমিনাতুন প্লুরাল কি হবে? মুমিনাতুন। সলিহাতুন প্লুরাল কি হবে? সলিহাতুন। তাহলে এই দুইটা হলো, একটা সাউন্ড প্লুরাল আর একটা হচ্ছে কি ব্রোকেন প্লুরাল, বা যেটাকে আমরা বলি রেগুলার প্লুরাল, আর একটা হচ্ছে কি ব্রোকেন প্লুরাল। এখন আমরা চলে যাব এই পাঠে যার আলোচনা, সেটা হলো জামউ মুকাসসার। জামে মুকাসসার মানে, মুকাসসার মানে ভঙ্গুর। এখানে লিখেছে বিযুক্ত বহুবচন, যে বহুবচনের উপরে নিয়ম অনুসারে। বিযুক্ত শব্দটা আসলে এখানে মনে হয় সঠিক
অ্যাপ্রোপ্রিয়েটটা। বিযুক্ত মানে যেটা ডিটাচড, কিন্তু এখানে তো ডিটাচের অর্থ আসতেছে। ব্রোকেন মানে হচ্ছে ভঙ্গুর, যেটাকে ভেঙে ফেলা হয়। উপরে হেডলাইন ঠিক আছে, ভগ্ন বহুবচন। ও নিচে উপরে উপরে লেখা আছে, হ্যাঁ, এই যে ভগ্ন ও বচন আচ্ছা, বড় হেডলাইন। এখানে লেখা আছে ভগ্ন, বুঝতে পেরেছেন? ভগ্ন, ভঙ্গুর। তা এখানে ভঙ্গুর বহুবচন, অর্থাৎ যেটা ভঙ্গুর বহুবচন কেন বলা হয় এর একটা কারণ আছে। ভঙ্গুর বচন বহুবচন বলা হয় এই জন্য, আমরা একটু লিখে দেখাই, একটু মুছে সাদা দিলাম। জায়গা দেখ। হ্যাঁ, ভঙ্গুর বহুবচন এই জন্য, দেখেন মুসলিমুনটা দেখেন ভাঙতেছে না, মুসলিমুনা, এটার এক বচন কি ছিল বলেন তো? মুসলিমুন। মুসলিমুন। মুসলিমুনায়ের এক বচন ছিল মুসলিমুন। মুসলিমুন। এখন দেখেন এইটুক সব মিল আছে কিনা দেখেন, মুসলিমুন মিল আছে না প্রথম থেকে? জি বহুবচনের চিহ্নর আগের আগ পর্যন্ত এক বচনের সাথে বহুবচনের মিল আছে কিনা? আছে। তার মানে এই জন্য এটাকে বলা হয় ভঙ্গুর না, তার মানে এটা কোনো ভাঙাভাঙি হয়নি। কিন্তু এবার দেখেন কলামুন, আকলামুন। দেখেন এখন যদি এটাকে যদি না ভাঙেন তাহলে কি হওয়া উচিত ছিল? কলামুনা, এটা হওয়া উচিত ছিল। তাহলে কিন্তু সালিম হতো। কি হতো? সালিম হতো। সালিম হতো, অর্থাৎ আপনার সাউন্ড প্লুরাল হতো। কিন্তু যেহেতু এটা প্লুরাল হবে না কখনো, এইভাবে হবে কোনটা? আকলামুন। আকলামুন। এই জন্য দেখেন কোনো জায়গায় কোনো মিল নাই। এখানে আছে প্রথমে কফ, তারপর এখানে আছে প্রথমে আলিফ, তারপরে এখানে কফের উপরে জবর, এখানে আছে কফের উপরে সাকিন, এখানে লাম, শুধু লাম, এখানে লাম আলিফ, এখানে হচ্ছে একটা পেশ, এখানে দুটো পেশ। আকলামুন, এখানে শেষেরটা শুধু মিল আছে। তার মানে ব্রোকেন এই জন্য বলা হয় যে এটা এক বচন থেকে বহু বচনে এক বচনের রূপটা ঠিক থাকে না। কি বললাম? এক বচনের রূপটাকে ভেঙে ফেলা হয়েছে, ভেঙে অন্য ফর্ম করা হয়েছে। অন্য ফর্ম করা হয়। এবং একটা নিয়ম আছে, এই ব্রোকেন প্লুরালের নিয়ম হলো কখনো কখনো অক্ষর বাড়িয়ে, কখনো কখনো অক্ষর কমিয়ে বহুবচন করা হয়। কি বললাম? কখনো কখনো বাড়িয়ে আবার কখনো কখনো বাড়িয়ে কখনো বাড়িয়ে বা কমিয়ে বহুবচন। এখানে দেখেন, এখানে হচ্ছে বাড়িয়ে। এখন দেখেন রসুলুন, রসুলুন এটা হচ্ছে এক বচন, এটার বহু বচন হচ্ছে রুসুলুন, তাহলে অক্ষর কমে গেল কিনা? কমে গেল। কমে গেল। কিতাবুন, কিতাবের 4টা অক্ষর লাগে। কুতুবুন। কুতুবুন, এখানে 3টা হয়ে গেল। তার মানে কোনো বলার সুযোগ নেই যে ব্রোকেন প্লুরালে অক্ষর বাড়িয়ে সবসময় করতে হবে তা না, কখনো কমিয়ে করতে হবে, কখনো বাড়িয়ে করতে হবে। বুঝেছেন? এই জন্য এটাকে বলা হয় ব্রোকেন প্লুরাল। এবং ইংরেজির ক্ষেত্রেও কিন্তু তাই হয়, যেটা ব্রোকেন সেখানে কিন্তু কমানো বাড়ানো হয়, অক্ষর চেঞ্জ হয়ে যায় একবারে। আচ্ছা, যেমন এখন আমরা চলে যাব হচ্ছে বইয়ে, তাহলে আপনার বুঝতে পারলাম তো যেমন মুকাসসার কাকে বলে? জি এখানে কোনো অবশ্য সংজ্ঞা দেয়নি, যে বহুবচন উপরের নিয়ম অনুসরণ করে না তাকে এই ভগ্ন বহুবচন বলা হয়। এখানে লেখা আছে ভগ্ন, আবার এখানে লেখা আছে বিযুক্ত। যাই হোক, এটা আমাদেরই ভুল, এটা তো বন্যের বই তো আমাদের, ভুলটা আমাদেরই, দায় আমারও আছে দায়। আচ্ছা, এখন দেখেন এক বচন হচ্ছে আমালুন, বহুবচন কি? আমালুন। এর কিছু প্যাটার্ন আছে, প্যাটার্ন মুখস্থ করতে হবে আগে। সেটা হলো আফআলুন, এটা কি প্যাটার্ন? আফআলুন। আমরা একটা করে প্যাটার্ন দিয়ে আমরা মুখস্থ করব। তাহলে দেখেন আমালুন আমালুন, বাসারুন আবসারুন, আমসালুন, নূরুন আনওয়ারুন, উযুনুন আযানুন, নিদ্দুন আন্দাদুন। দেখেন সম্পূর্ণ ভিন্ন, কোথায় নিদ্দুন আর কোথায় আন্দাদুন। আন্দাদুন। নাহরুন আনহারুন, জাওজুন আজওয়াজুন। বুঝতে পেরেছেন? উস্তাদ মূলত তো এগুলো মুখস্থই করতে হবে তাই না? কোনো বিকল্প নেই, ব্রোকেন প্লুরাল হবে। কোনো বিকল্প নেই। আপনি কি টুথ টিথ এটা কি মুখস্থ ছাড়া পারবেন?
তাই তো মাথায় দেখতেছি। মাথায় তো আসবে না, জি, ঠিক না? ওরকম এগুলো এরকম মুখস্থ করতে হবে। ঠিক তাহলে জাওজুন আর জোয়াজুন, তারপরে আপনার লুব্বুন আলবাবুন, লুব্বুন আলবাবুন, রব্বুন আরবাবুন, কলামুন আকলামুন, যেটা এটা আপনারা কোন বই থেকে পড়া হচ্ছে? উস্তাদি এই যে আল বাবুন, আল বাবুনের থেকে তো আমি তো ভাববো যে এটা একটা দরজা। না না, ওইটা তো তখন তো আলবাবু হবে, আর এটা তো আর বু হচ্ছে না, আলবাবুন হচ্ছে। সবগুলোই তানবিন। আল বাবুন এখানে তানউইন হচ্ছে তাই তানবিন, তো? তানবিন, জি। ও আচ্ছা আচ্ছা। ওখানে তো আলিফ লাম আসার কারণে শেষে একটা পেশ হচ্ছে, কিন্তু এখানে তো আর একটা হচ্ছে না। ফাউজুন আফওয়াজুন, ফাউজ মানে সৈন্য, ইয়াউমুন আইয়ামুন, এই বলা না আইয়ামে জাহিলিয়াত, দা এজ অফ ইগনোরেন্স, হ্যাঁ, সে আইয়ামুন, মাইতুন আমওয়াতুন, শাইউন আশিয়াউন, ইসমুন আসমাউন, আদুউন আ'দাউন, এইগুলো পড়া থাকবে, বেশি পড়াবো না। এই একটা ফর্ম। একটা ফর্মের এই বিষয়গুলো যারা মুখস্থ করতে পারবেন তারাই বেনিফিটেড হবেন, বুঝতে পেরেছেন? তাহলে আমরা দেখি কোরআনের আয়াতে এখানে প্রতিটা শব্দের সাথে কোরআনের আয়াত দেয়া হয়েছে। এগুলো একটু অর্থ বলে দিন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কর্মের ফলাফলের উপর না, এখানে নির্ভরশীল। নিয়তের এটা অর্থটা জরুরি না, তারপরে আমরা চেষ্টা করব অল্প অল্প করে বলা। আমালুন আমালুন, এখানে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে আমালুন শব্দটা হচ্ছে সকল কর্ম। আমাল শব্দের অর্থ কি? সকল কর্ম। কর্ম। অর্থাৎ সকল এই জন্য আমি সকালেই বলেছি যে মানুষ যে নিয়তে কাজ করবে সে তাই ফলাফল পাবে। আল্লাহ আপনার নিয়তকে ঘোরাবেন না। ঘোরাবেন নাকি? হ্যাঁ, যে কাজী ওয়াহিদুল আলম ভাই নিয়ত করতে ভুল করেছে, তাহলে আমি একটু ঘুরাই দিই, আল্লাহকে তাই করবে? নিয়তে ভুল মানে কি? ওই ভুল না, নিয়ত মানে হচ্ছে আল কসদু, ইন্টেনশন, যেটাকে আমরা বলি। নিয়ত মানে কি? আল কসদু আল ইরাদা, ইরাদা মানে কি? ইচ্ছা। ইচ্ছা। আল কসদু মানে কি? ইচ্ছা, যেটাকে আমরা বলি ইন্টেনশন। মানুষ কিন্তু ইন্টেনশনের কথা মুখে সবসময় কি বলা লাগে? বলেন, ইন্টেনশনের কথা কি মুখে বলা লাগে না মনের মধ্যে থাকে? মনেই বেশি থাকে। মনেই থাকে। তা ওইটাকে কেউ কেউ মুখে প্রকাশ করে, কিন্তু আসলে ইচ্ছাটা মনের মধ্যেই মানুষ লালন করে। তা বলা হচ্ছে যে আপনি যে ইচ্ছায় যে উদ্দেশ্যে কাজটা করবেন, আল্লাহ তাআলা আপনার কাজটাকে সেই উদ্দেশ্যে গ্রহণ করবেন। এখন কেউ যদি কোরআনের ক্লাসে আসে যে আমি আমার একটা কি বলে ওটাকে মার্কেটিং করব, আমার একটা পণ্য আছে, ওইটাকে মার্কেটিং করব, সবার সাথে পরিচিত হব, আমার সবার ফোন নাম্বার কালেক্ট করলাম, আমি কি করব তাদের হোয়াটসঅ্যাপে আমার পণ্যটাকে কি করলাম, পণ্যটাকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, অ্যাডভার্টাইজমেন্ট করলাম, তাহলে কিন্তু আপনি পরকালের জন্য শূন্য হয়ে গেলেন। উদ্দেশ্য যদি এটা হয়, বুঝতে পেরেছেন? এই জন্য আমি একদিন ক্লাসে বলেছিলাম যে অনেক আলেম তারা কিন্তু জাহান্নামে যাবে। অনেক বড় বড় আলেম দেখা গেছে যে তাদের ওয়াজ শুনে মানুষ ওই পরিবর্তন হয়ে গেছে, অনেকে ইসলাম গ্রহণ করেছে, এইসব ওইসব অনেক কিছু হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ঠেকাবেন। কি করে ঠেকাবেন? জাহান্নামে যাবে, আল্লাহ মাফ করুক, আল্লাহ তাদেরকে ঠেকাবেন। কেন ঠেকাবেন? যে তুমি তো আসলে কাজ করেছো হচ্ছে কি উদ্দেশ্যে, যে মানুষ ভালো বলে, মানুষ তোমাকে বলবে ওই ভালো আলেম খুব ভালো জানে, ওই আলেমটা খুব ভালো জানে। অনেকে দেখবেন ওয়াজ নসিহত করে কয়জন মুসলমান হলো তার হাতে, তারপরে এইটা আবার ফেসবুকে আজকে 10 জন আমার হাতে ইসলাম গ্রহণ করেছে, আমার হাতে আজকে 20 জন ইসলাম গ্রহণ করেছে। তার মানে কি? সেইগুলোকে হাইলাইট করে, মানুষ তাকে যেন ভালো বলে, সে দিনের কাজ করছে এটা যেন মানুষ বলে। তো মানুষ যদি বলে এবং সেই বলাতে যদি সে সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই দিন বলবেন তুমি যেটা চেয়েছিলে মানুষের সন্তুষ্টি, সেটা তো আমি তোমাকে দিয়েছি দুনিয়ার জীবনেই,
পরকালে তোমার জন্য কিছু নাই। জিরো। এটা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে। দানের ক্ষেত্রেও একই কেস। কেউ যদি দান করে, উদ্দেশ্য হয় আমাকে দানবীর বলবে, দানবীর হাজী মহসিন, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা বলবেন ওইটাই, যে তুমি তো হাজী মহসিন হয়ে গেছিলে, তাহলে আর কি দরকার। একইভাবে কেউ যদি বীরত্ব প্রদর্শনের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, হ্যাঁ, তাহলে তাকেও আল্লাহ তাআলা বলবেন তুমি তো বীর খেতাব পেয়েছো, হ্যাঁ, তুমি তো বীর বিক্রম, হ্যাঁ, এইটা তুমি তো পেয়েছো, তাহলে তোমার তো আর দরকার নেই। তা এইরকম বিষয়গুলো হচ্ছে যে আপনার এই আয়াতে যেটা বলা, হাদিসে যেটা বলা হচ্ছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হলো সকল কর্মকাণ্ড নিয়তের উপর নির্ভরশীল। যাই করেন না কেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যাররা পরিমাণ ভালো কাজ করলেও সেটার নিয়ত পরিশুদ্ধ করতে হবে, আর যাররা পরিমাণ খারাপ কাজ করলেও সেখানেও আপনার নিয়তটা পরিশুদ্ধ থাকতে হবে, যে কেন আপনি অন্যায়টা করেছেন। বুঝেছেন? এটাই হচ্ছে মূল কথা। তারপরে হচ্ছে উস্তাদজি, জি, উস্তাদজি, এই যে বাসারুন না, এই বাসারুনের চোখের আরো দুই একটা কি বলবেন আমাকে? আইনুন মানে চোখ। আইনুন, হ্যাঁ, এটা আমরা জানি, আইনুন আর বাসারুন। আইনুন মানে চোখ, আইনুন মানে ঝর্ণা, অনেক আছে। আচ্ছা, তাহলে বাসারুন মানে হচ্ছে আসসালামু আলাইকুম। বাসর মানে দৃষ্টি না, দৃষ্টি উস্তাদজি, শক্তি। আর যে বাসর উস্তাদজি, মানে একটা দৃষ্টি। একটা কথা বলতে চাচ্ছিলাম বাসারা উস্তাদজি। দৃষ্টিশক্তি, হ্যাঁ বলেন। উস্তাদজি, আমি গত 21 তারিখ, আজকে 23 তারিখ, তো 21 তারিখে আমি হলো যে আমার চেন্নাই যাওয়ার কথা ছিল। তো আমি সকালে রওনা দিছি। তো আমি ভাবতেছি এয়ারপোর্টে গেলে 10:30টায় ফ্লাইট, ওইখানে বসে হয়তো আমি হলো যে ক্লাসটা করতে পারবো আপনার। তারপরে তো আমি গেলাম ওইখানে, যে যাওয়ার পরে তারপর ওইখান থেকে যাই হোক আমাকে হলো যে ইয়ে করে দিল, আমি যেতে পারলাম না, যে আপনার এন্ট্রি হলো বাই রোড, আপনি বাই প্লেনে তো যেতে পারবেন না। তো আমি ওখান থেকে আবার গেলাম যমুনা ফিউচার পার্কে, যে দেখি ভিসা অফিসে কিছু করা যায় নাকি। তো ওইখান থেকে পারি নাই, তারপরে বাই রোডে যাওয়ার জন্য আবার এয়ারপোর্টে ব্যাক করে আবার যশোর গেলাম। যশোর থেকে আমি বাই রোডে বেনাপোল রওনা দিলাম। অর্ধেক রাস্তা যাওয়ার পরে আমার ভাগনা বললো যে আমরা ব্যাক করব, তোমাদের আসার আর দরকার নেই, কারণ ডাক্তার আমাদের এখান থেকে বলছে যে তোমরা চলে যাও, আমাদের কিছু করার নাই। আবার বেনাপোল থেকে অর্ধেক রাস্তা থেকে এসে আমি যশোর থেকে আবার ঢাকাতে ব্যাক করলাম। তো ওস্তাদজি, মানে আমার কি নিয়তটা মানে যে কোথায় ইয়ে ছিল আমি তো বুঝলাম না। আমি তো নিয়ত করছিলাম যে আমি তো হয়তো ক্লাসটা করতে পারবো, আমি তো হয়তো আপনি যদি চেন্নাইতে ক্লাসটা যেতে না পারবো। করতে পারেন, এই যে নিয়ত করেছেন, এটাই সলভ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? ভালো জি কাজে ওস্তাদজি। কাজ করলে ডাবল সওয়াব নিয়ত করে, আর যদি কাজ না করতে পারেন সদিচ্ছা থাকার পরেও, তাহলে একটা সওয়াব পাবেন। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10টাও আল্লাহ তাআলা দিবেন বলেছেন। মানে আমি যদি ভালো কাজে নিয়ত করি সওয়াব পাবো, কিন্তু খারাপ কাজে নিয়ত করি কিন্তু খারাপ কাজটা করি নাই, তাহলে কোনো গুনাহ নেই। আলহামদুলিল্লাহ। নিয়ত আমান বরকত। আল্লাহ তাআলা দেখেন আমাদের উপরে কত রহমত করেছেন। রহমত করেছেন। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত না করলে গুনাহও লেখা হবে না আপনার, কিন্তু ভালো কাজে নিয়ত করলেই সোজা সোজা। আচ্ছা ঠিক আছে, তারপরে যাই আমরা। তাহলে বাসারা শব্দের বহুবচন বাসারুন, বাসারা না বাসারুন, আবসারু, আবসারুন, আলা আবসারিন বিসাওয়া। তাদের আইনুনের বহুবচন কি তাহলে? আইনুনের বহুবচন উয়ুন আছে, উয়ুন। বুঝছেন? শব্দ হচ্ছে যেন কোথায়, মানে কেউ বাইরে আছেন, ক্লাস করছেন বাইরে বসে, একটু মিউট থাকেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি, ওস্তাদ, আমার কাছে 2021-এর ওই কোরআন ও সালাত অনুধাবন 70%। ওটা চলবে না, এটা নতুন বই আপা, এই ক্লাসের জন্য ওটা চলবে না। 70% অন্য ক্লাস হয়, আমি শুধু একাই এই বইটা পড়াই, অন্যরা পড়ায় পুরাতনটা, আপনি যেটা কিনেছেন ওইটার ক্লাস অন্যরা নেয়, আর আমি শুধু একাই শুধু নতুনটা নেই। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে আইনুনের বহুবচন উয়ুন, আবার আইয়ুনুন এটাও হয়।
তারপরে সামনে যাই। মাসালুন, আমসালুন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। উস্তাদ জি তাওকাদা মানে কি? জ্বালানো, জ্বালানো, ইস্তাওকাদা মানে ওই যে কেমন যেন সে আগুন জ্বালালো, আলো জ্বালালো, কিন্তু সে আলো থেকে আবার সে আলো তাকে কেড়ে নেওয়া হলো, সেই আয়াতটা সূরা বাকারার আয়াত। নূরুন, নূরুন মানে হচ্ছে আলো। আনোয়ার, অনেকের নাম আছে না আনোয়ারুল ইসলাম, তার অর্থ হচ্ছে ইসলামের আলো। মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে নূরুনের প্লুরাল কি? আনোয়ারুন। আনোয়ার। যাহাবাল্লাহু বিনুরিহিম, যাহাবার পরে মনে রাখবেন, যাহাবার পরে যদি বি প্রিপজিশন আসে তাহলে নিয়ে যাওয়া। অর্থ হয় নিয়ে যাওয়া। শুধু যাহাবা হলে যাওয়া, কিন্তু যাহাবার পরে যদি বি প্রিপজিশন আসে তাহলে তার অর্থ হবে নিয়ে যাওয়া। মানে ওইটা বাবে বাবে ইফালের অর্থ দিবে না? হ্যাঁ, বাবে ইফালের অর্থ দিবে। উজুনুন, উজুনুন মানে কি? কান। কান, কান। আযানুন, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের মানে কান সমূহে, মানে কান দুইটাই আর কি, তারা কান দুইটাই না, তারা তাদের কানে কি করলো? আঙ্গুল প্রবেশ করলো, দিয়ে দিল। বিকট শব্দে তারা যেন কি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। নিদ্দুন, নিদ্দুন আন্দাদুন, ফালা তাজালু লিল্লাহি আন্দাদা, তোমরা কাউকে বানিও না সমকক্ষ। কার সমকক্ষ? আল্লাহর সমকক্ষ। আল্লাহর সমকক্ষ কাউকে বানিও না। নাহরুন, আনহারুন, নাহরুন মানে নদী। এখানে একটা জিনিস সবাই খেয়াল করেন, এটা ভুল হয় অনেকেরই। একটা হচ্ছে নাহার মানে হচ্ছে দিন, নাহার মানে কি? নাহারুন মানে কি? নদী, দিন, 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 দিবস। দিবস, দিবসের। মর্নিং শোজ দ্য ডে, উষার লগ্নই দিবসের প্রতিচ্ছবি। নাহারুন, নাহারুন হচ্ছে লাইলুন ওয়াশ-শামসি ওয়াল-লাইলি ওয়া ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। ওয়ান-নাহারি ওখানে হচ্ছে দিন, লাইল মানে হচ্ছে রাত। নাহার মানে দিন, লাইল রাত, কিন্তু এটা কিন্তু নাহার না, নাহরুন। এটা মাঝখানে কি আছে? সুকুন আছে। নাহরুন মানে কি? নদী, নদী, নদী। আর বহুবচন আনহার। হ্যাঁ, তাজরি মিন তাহতিহাল আনহার, তার নিচ দিয়ে কি প্রবাহমান, কি প্রবাহিত হবে? নদী সমূহ, নহর প্রবাহিত নদী হবে, সমূহ। নহর সমূহ প্রবাহিত হবে। দুধের নহর, মধুর নহর, ঠিক না? জি, জাউজুন, জাউজুন শব্দের অর্থ আমরা যদিও ছোটবেলায় পড়েছি স্বামী, কিন্তু আসলে স্বামী না, জোড়া, স্পাউস, স্পাউস, হ্যাঁ, স্পাউস এটা, হ্যাঁ। বুঝতে পেরেছেন? নাহার জাউজুন মানে হলো স্পাউস, অর্থাৎ জুড়ি, জোড়া, জোড়া। স্পাউস মানে কি? জোড়া। আজওয়াজুন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেখানে তাদের জন্য কি থাকবে? পবিত্র জুড়ি থাকবে। এরপর দেখেন লুব্বুন, লুব্বুন মানে কি? যার জ্ঞান আছে, বুদ্ধি আছে যার। লুব্বুন আলবাবুন লিয়াদাব্বারু, আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন কেন? লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, যাতে তারা কি করতে পারে? চিন্তা করতে পারে, গবেষণা করতে পারে আয়াতসমূহ নিয়ে। ওয়া লিয়াতাযাক্কারা, এবং উপদেশ গ্রহণ করতে পারে। আর কারা উপদেশ গ্রহণ করে? যারা বুদ্ধিমান। হ্যাঁ, যে এখানে উলু মানে কি? উলু, উলু মানে, উলুটা হচ্ছে জু এর প্লুরাল, জু। আপনারা বলি না যে ওনার, ওনার অফ দা হাউস, ওনার বলি না, এই জু মানে ওয়ালা, ওয়ালা। এই যে আবু, আবু আর এখন যে মুজাফ হইলে একটা ওয়াও আসে, এই ছয়টার মধ্যে এইটাও একটা নাম সত্যি। যে জু মালিন, উলুমা, উলুমালিন। জি। তারপর দেখেন রব্বুন,
রব্বুন মানে হচ্ছে এখানে যদিও লিখেছে রব, রব মানে হচ্ছে প্রতিপালন করা, যিনি প্রতিপালন করেন। তাহলে রব্বুন আর বাবুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি হচ্ছেন জগৎ সমূহের প্রতিপালক। জগৎ সমূহের কি প্রতিপালক, যিনি জগৎ সমূহের। আমরা সবাই একটু মিউট থাকি। তারপরে দেখেন কলামুন, কলামুনের প্লুরাল কি আকলামুন, আল্লাযী আল্লামা বিল কলাম, এখানে বহুবচন দেওয়া হয়নি, সিঙ্গুলার দেওয়া হয়েছে। আল্লাযী, যিনি শিখিয়েছেন, আল্লামা বিল কলাম, কিসের দ্বারা? কলম দ্বারা, কলম দিয়ে। তার মানে এখানে কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছেন লেখাপড়া শিখতে গেলে কলম লাগবেই। এবং আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগে এই কলম সৃষ্টি করেছেন। কলমকে বলেছেন তুমি লিখতে থাকো। বুঝতে পেরেছেন কি হবে পৃথিবীতে? সবকিছু তুমি কি করো? লিখতে থাকো। আদ্যপান্ত লিখে ফেলো। ফাউজুন, ফাউজুন শব্দের অর্থ হচ্ছে শূন্য, যেটাকে আমরা বলি। আফওয়াজ, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন ইসলাম বিজয় শক্তি হিসেবে আসবে তখন তোমরা দেখতে পাবে মানুষরা কি করছে, দলে দলে ইসলামের মধ্যে, আল্লাহর দ্বীনের মধ্যে প্রবিষ্ট হচ্ছে। এখানে আফওয়াজ মানে হচ্ছে দল দল, দলে দলে, শূন্য শূন্য, মানে কি? ইয়াউমুন, ইয়াউমুন শব্দের অর্থ হচ্ছে দিন। আইয়াম বহুবচন। মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে হচ্ছে মালিক, অধিপতি। আর ইয়াউমুন মানে হচ্ছে দিন, আর দিন মানে হচ্ছে কর্মফল দিবস, কর্মফল দিবসের যিনি অধিপতি, মালিক। মাইয়িতুন, মাইয়িতুন মানে কি? মৃত। আমরা যে জানাজায় গেলে কি বলি? মাইয়াতের পেছনে নামাজ পড়ে 4 তাকবীরের সাথে ফরজে কিফায়ার জানাজার নামাজ 4 তাকবীরের সাথে করছি আল্লাহু আকবার, ঠিক না? তাহলে মাইয়িতুনের প্লুরাল হচ্ছে আমওয়াত। ওয়া কুনতুম আমওয়াতান, তোমাদের কিসের এত অহংকার? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত। ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে কি করলাম? জীবিত করলাম। বুঝতে পেরেছেন? এই জন্য এটাই হচ্ছে অহংকার, যেটা নিষেধ করা হয়েছে সেই আয়াত সম্ভবত এটা। শাইউন, জিনিস, বস্তু। যেমন আমরা বলি না এভরিথিং ইজ ওকে, হ্যাঁ, এভরিথিং ইজ ওকে, নাথিং টু ডু, আমরা এই যে বলি না এভরিথিং, থিং মানে যে বস্তু বোঝায় না, সেটার সিমিলার আরবিক ওয়ার্ড হলো শাইউন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান, ক্ষমতাশীল। ওস্তাদজি, আলা মানে কি একটা পরিবার আছে নাকি? আর আলা মানে আরেকটা আছে, একটা হচ্ছে আলী, আলী মানে হচ্ছে পরিবার, অনুসারী। আল্লাহ রাসূলের অনুসারীকে আল বলা হয়। আর আহাল মানে হচ্ছে পরিবার, আমাদের পরিবার, ফ্যামিলি। আর আল হচ্ছে ফলোয়ার। দুরূদ শরীফের মধ্যে যেটা আছে আল, ইবনুল ইব্রাহিমের ফলোয়ার্স, পরিবার ইনক্লুডিং, ফলোয়ার্স ইনক্লুডিং মানে ফ্যামিলি, মানে পরিবারের মধ্যে ওই মানে অনুসারীর মধ্যে পরিবারও অন্তর্ভুক্ত। জি বলেন। সূরা যে আলে ইমরান, আমরা ওটা আসলে সঠিক উচ্চারণ করব কি? আলি ইমরান। আলী, তো আলীর সাথে কি ওস্তাদ যে ওটা কি তানউইন আছে, মানে ওটা সঠিক যেটা? না না, আলী ইমরান কখনো তানবিন হবে না, এটা গায়রে মুনসারিফ। আচ্ছা আচ্ছা, তাহলে আলী। হ্যাঁ আলী। তাহলে ইসমুন আসমাউন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বলেন আন্টি। যে মাইয়াতুন তো একজন মৃত ব্যক্তি, তাই না? উনি কিন্তু আমার আন্টি হন, বুঝতে পেরেছেন? ওনার সাথে আমার এই ক্লাসে এসে পরিচয়। সে হচ্ছে আমার খালাতো ভাইয়ের শাশুড়ি।
শাশুড়ি মানে হচ্ছে জি। খালা শাশুড়ি না চাচা শাশুড়ি? ফুফু শাশুড়ি। ফুফু শাশুড়ি। এই জন্য উনি এখন আন্টি হয়ে গেছেন আর কি, ওখানে আর আপা বলা যাচ্ছে না। বলেন। অবশ্যই অবশ্যই। তো বলছিলাম যে মাইয়াতুন মানে তো একজন মৃত ব্যক্তি, তাই না? হুম। আর মামাত মানে সেটা কি আপনার বহু বছর নাকি সেটা মামাতটা কি? মাহিয়া ওয়াল মামাত। মামাত বা মামাতা। জি। মাহিয়া ওয়াল মামাত। আচ্ছা, মামাত শব্দটার মাহিয়া মামাত শব্দটা অর্থ তো একই। আল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যু আর মামাত কি। মামাত 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 মাহিয়া শব্দটার অর্থ এটা জীবন কি? এবং মৃত্যু। এটা কি হ্যাঁ, মাছদার জাতীয় কিছু ওটা নাকি? হচ্ছে জীবন একটা এবং নাউন, মৃত্যু। ওটা একটা নাউন। মৃত্যু। আচ্ছা। সুবহানাল্লাহ। মৃত্যুর শব্দটা তো অনেক প্রকার পড়ি, মানে কখনো মাইয়াত কখনো মামাত, আর কি যেন পড়ছি তা তো মনে নেই, মনে হয় দুই মামাত তিন প্রকার শব্দটা আসলে পড়ছি। ওটাও মৃত্যু, বা এটা আরেকটা, যেমন আমরা অনেক সময় বলি না তিরোধান, হুম। মামাত ওটাও মৃত্যু, একই শব্দ, অর্থ একই। জি। মৃত্যু মানে যে ওইটা বা তো বহু আপনি বছর না। এখানে এখানে আরেকটা আছে বলতে পারেন, মামাতি, আরেকটা বলতে পারেন হচ্ছে কি আমার মৃত্যু। মরণ। মরণ আমরা মামাত, মরণ, মৃত্যু, তিরোধান এই বিভিন্ন অর্থে ব্যবহার হয়। আমার কাছে বড় ডিকশনারিটা নেই, যার জন্য আমি বলতে পারছি না। তো এটাও আচ্ছা। মৃত্যু, কিন্তু মাইয়েত হচ্ছে বডি, যেটা মাইয়েতের আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে যে মৃত্যু ব্যক্তিকে আমরা মাইয়েত বলি সাধারণত। আচ্ছা। আর মুর্দার। মামাত হচ্ছে একটা ইসের নাম, যেমন আমরা বলি ডেড বডি, কিন্তু আমরা আবার কিন্তু অপোজিটে বলি ডেথ। ডেথ বলি না? জি। অনেকে নাকি ডেথ বডি বলি না ডেড বডি বলি, কোনটা বলি বলেন? ডেড বডি বলে ওস্তাদ, ডেড ওটা বডি বলি, অ্যাডজেক্টিভ বডি হবে। একটা আর ডেথ অ্যাডজেক্টিভ হয়, আর এটা হচ্ছে কিছু ডেথ। একটা। ডেথ বলি, ঠিক না? ডেথ। জি, ওইটাই হচ্ছে হলো মামাত। হুম। আচ্ছা, তারপরে দেখেন আদুগুন। আদুগুন শব্দের অর্থ হলো শত্রু। এজন্য আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলেছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া। আমি প্রত্যেক নবীর জন্য আমি কি করেছি? তার শত্রু নির্ধারণ করে দিয়েছি। কাকে? শয়তানকে। তার মানে এমন কোন নবী আসেনি যে তার সাথে কোনো শয়তান ছিল না। নবী কেন, কারোর মানে শয়তান প্রত্যেকটা মানুষের সাথেই ছিল, সারা জীবনই ছিল। নাইলে কি আর ইবলিস হয়? সরি, ওই যে কি বলে হাবিল কাবিলকে আর ভাইয়ে ভাইয়ে মারামারি করে? এটা তো শয়তানের কাজ। পৃথিবী আসমানে প্রথম অপরাধ হচ্ছে হিংসা করেছে ইবলিস, আর দুনিয়ার প্রথম অপরাধ কে করেছে? কাবিল, হাবিলকে হত্যা করে। এটাও হিংসা। এই হিংসা তৈরি হয় মূলত শয়তান থেকে। হিংসা কখনো কোনো ভালো মানুষের মধ্যে, কোরআন হাদিসে আছে যে হিংসা হচ্ছে মানুষের আমলকে খেয়ে ফেলে, বিনষ্ট করে, ধূলিসাৎ করে দেয়। যেভাবে কাঠ খণ্ডকে আগুন কি করে? পুড়িয়ে দেয়। একেবারে ধূলিসাৎ করে দেয়, আগুন কাঠের কোনো চিহ্ন থাকে না। তো এরকম এই জন্য আল্লাহ রসুল বলেছেন কারো কোন মুমিনের অন্তরে ঈমান থাকবে আর হিংসা থাকবে, এটা কখনোই হতে পারে না। তো যাই হোক, এখানে আব্দুল শব্দটা ও আদুগুন শব্দটার অর্থ হলো শত্রু। ওস্তাদ জি, আসে তো হিংসা তো মিনিটে মিনিটে আসে, তারাই দেয় আবার আসে, আসতেই থাকে। না, ওটা তো আসবে, এটা তো আপনার ন্যাচারাল ব্যাপার, এটা তো আপনার আসতেই হবে, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে বড় ঈমানের কাজ। শোনেন, এইগুলো নেগেটিভ চিন্তা, নেগেটিভ অ্যাটিটিউড যদি মানুষের মধ্যে না থাকতো তাহলে তো জান্নাত হতো না। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করতেন না বা জাহান্নাম তৈরি করতেন না, যে কোনো একদিকে থাকতেন আল্লাহ। এখানে তো পরীক্ষা, যদি ফেলের ব্যবস্থা না থাকে তাহলে পরীক্ষার তো কোনো গুরুত্ব থাকে না। পরীক্ষা যদি পাস ফেল না থাকে তাহলে কি কোনো পরীক্ষার গুরুত্ব থাকে? এই যে দেখেন, যখন আমরা যখন পড়াশোনা করেছি তখন তো আর এরকম ছিল না, জিপিও 5 এগুলো ছিল না। তখন তো ছিল ফার্স্ট ডিভিশন, স্টার মার্ক, স্ট্যান্ড। তখন একজন স্ট্যান্ড করলে আপনার সারা বাংলাদেশের মানুষ জানতো সে স্ট্যান্ড করেছে। আর এখন কেউ জানেও না যে কয়জন আপনার কি বলে ওটাকে গোল্ডেন পেয়েছে কয়জন, এগুলোকে হিসেব রাখে না। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের নওয়াপাড়া পীর সাহেবের ছেলে
বড় ছেলে এখন যিনি বর্তমান পীর সাহেব, ওনার 2টা ছেলে 1টা মেয়ে। ওনার বড় ছেলে হচ্ছে সম্ভবত আমেরিকাতে থাকে এখন, ইঞ্জিনিয়ারিং। আমার আব্বার ছাত্র ছিল আর কি, আমার আব্বা ফিজিক্সের টিচার ছিলেন নওপাড়া কলেজে। আর ওই ছেলেটা ছিল হচ্ছে ইসি পড়তো, ওই ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়তো। তো যখন ছুটির সময় হতো তখন আমাদের বাড়ি এসে পড়ে যেত আর কি। তা ফিজিক্স পড়তো আব্বার কাছে আর কি। তা সে হলো কি জন্য প্রসঙ্গে বললাম ভুলে গেছি আবার। স্ট্যান্ড করছিল পরীক্ষায় করেছিল, হ্যাঁ ওই ছেলেটা স্ট্যান্ড করেছিল হচ্ছে আপনার বাংলাদেশের যে যশোর বোর্ডের মধ্যে, সে মনে হয় কত নবম হয়েছিল না কতজন হয়েছিল। আবার আমার এক খালাতো ভাই, মানে আমার মায়ের আপন বোনের ছেলে আর কি, এখানে যারা অস্ট্রেলিয়া আছেন, ওই যে ওই খালার বোনের আপন, ওই যে আমাদের অস্ট্রেলিয়া আমার এক মায়ের বোন থাকে, আপন খালাতো বোন, ওনার আপন বোনের ছেলে আর কি, সেও এখন অস্ট্রেলিয়া থাকে। ও স্ট্যান্ড করেছিল এরকম 4 না 5 নম্বর স্ট্যান্ড। তখন তো যে স্ট্যান্ড করতো তখন কি হতো, পেপার পত্রিকা এসে, সেও ক্যাডেট কলেজে পড়তো, ওই আপনার সবাই কিন্তু চলে আসে তার ছবি নেওয়ার জন্য, তার সাক্ষাৎকার নেওয়ার জন্য। এখন কি কখনো দেখেছেন যে ওই গোল্ডেন পেলেও তার বাড়িতে কেউ আসেও না? আসে নাকি? না না, এখন তো রহস্য। এখন আসেই না। কতজন যে ঘরে গোল্ডেন ঘরে এখন গোল্ডেন, ঘরে ঘরে গোল্ডেন, ঘরে ঘরে গোল্ডেন। তা ওই ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আল্লাহ তাআলা যদি জান্নাত জাহান্নামের ব্যবস্থা না রাখতেন তাহলে তো আর নেগেটিভ পজিটিভ জিনিসটা মানুষের মধ্যে থাকতো না। সবাই হয় নেগেটিভ হতো, নাহলে সবাই পজিটিভ হতো, নাহলে ওই সে আইয়ামে জাহিলিয়াতের অবস্থা ফিরে যেতে হতো। ঠিক না? প্রশ্ন ছিল এক মাসালার। ওস্তাদজি ওই যে আমি আপনার ডিকশনারিতে বের করে দেখলাম, মামাতুন মানে হলো মৃত্যু অথবা মরণ, তিরোধান আর কি, মৃত্যু মরণ। হুজুর আমার একটা প্রশ্ন ছিল ওস্তাদজি, এই আল্লাহর যেমন বহুবচন হয় না আল্লাহ শব্দের, এই রবের তো আমার ধারণায় বহুবচন হওয়ার কথা না, কিন্তু আরবাবুনটা হইলো কেন? এটা তো আল্লাহর নাম না, এটা তো আল্লাহর গুণবাচক না। ওইটা অন্য কেউ আরবাবুন হইতে পারে? হ্যাঁ, যেমন আপনারা দেখেন মহিলারা যে বাড়ির দেখভাল করে, এই জন্য তো মহিলাদের রব্বুল বাইত বলা হয়ে থাকে। তবে আব্দুর রহিম, আল্লাহ তাআলাও তো রহিম, কিন্তু এটা আল্লাহ তাআলার গুণবাচক একটা নাম। মানুষের নাম আছে না আব্দুর রহিম, তাহলে আপনি কি মনে করবেন যে ওই রহিম হচ্ছে আল্লাহর যে গুণ আছে তারও একই গুণ আছে? না, এটা বহুবচনের ক্ষেত্রে বলছি আরবাবুন। হ্যাঁ না, ঠিক আছে, ওই একই কথা। রহিম, রুহামাউ, রহিমের প্লুরাল কি? রুহামাউ, বুঝেছেন? রব্বা একটা ভাব না, ওই যে আমরা বলি কামা রব্বা ইয়ানি সগীরা। ওই তো সেটা। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ শুধু এক্সেপশনাল একটা নেম, যেটা কারোর ক্ষেত্রে ব্যবহার করার উপায় নেই, সুযোগ নেই। বুঝেছেন? পৃথিবীতে কেউ কারোর নাম আল্লাহ রাখেনি, কখনোই না, কোনো অমুসলিমও রাখেনি। কিন্তু রহিম, রহমান, গফফার এগুলো তো মানুষ রাখে। তা ব্যাপারটা হচ্ছে ওইখানে যে রব্বুন শব্দটা এটা আল্লাহর গুণবাচক নাম, যেটাকে আমরা বলি আসমা ও সিফাত। তা ঠিক আছে, আমরা এই পর্যন্ত পড়লাম। আদুউন আদাউন বা'দুকুম লিবা'দিন আদুউ। বা'দুকুম মানে কি? তোমরা পরস্পর একে অপরের শত্রু। ওস্তাদ জি এটা ফাইল 2 লিখলো কেন? কোনটা? কি ফিয়ালুন 2, এটা একটা প্যাটার্ন। আচ্ছা, ওটা একটা প্যাটার্ন, ওটা একটা প্যাটার্ন। আমরা ওস্তাদ এটা পড়ালেন, স্লাইডটা একটু দিয়ে দিন গ্রুপে। আচ্ছা, ইনশাআল্লাহ। জি, প্রথম এটা দেখি, প্রথম পেজটা ইফআল বা